দর্শক, আধ্যাত্মিক নগর সিলেট থামাবিল রোডে আবারও যুক্ত হয়েছি সরাসরি বাংলা টাইম ইনফিনি। সাথে রয়েছে রাজন আহমদ আরিয়ান, আমার সাথে ক্যামেরা রয়েছেন শাকিল আহমদ। আপনারা দেখছেন সেই সিনেমা হল থেকে শুরু করে অর্থাৎ ফিরে বাজার এসে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদের 30 মিনিটের সময় দিয়েছিলেন। অর্থাৎ আপনারা জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে 30 মিনিটের সময় দেওয়া হচ্ছে এর কারণে যে আসবাবপত্র এবং যাদের দোকানপাটের মাল রয়েছে তারা সরিয়ে নেওয়ার জন্য আসবাবপত্র সরিয়ে নেওয়ার জন্য 30 মিনিটের সময় দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় সেই বাজারের সভাপতি এবং ওয়ার্ড মেম্বারও এখানে সহযোগিতা করছেন সেনা সদস্যের সাথে। সব মিলিয়েই কিন্তু আজকে অর্থাৎ সমন্বয়ে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। আমি এই মুহূর্তে কিছুটা জানার এবং চেষ্টা করব যিনি এই বাজারের সভাপতি এবং বর্তমানে রানিং মেম্বার রয়েছেন সমুজ ভাই। আচ্ছা, আসলে এই যে সেনাবাহিনীর যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, এটাকে আপনি কেমন দেখছেন? এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনি সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে বাজারে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই যে জিনিস ওর আসলে খুব ভালো ওর এখানে দুইও সাইডে দিয়া টমটম সিএনজি লেগুনা দিয়া এবং ফুটপাথর দোকান দিয়া সারা রাস্তা জাম করিয়া রাখি দিয়ে গিয়া। এই জাম করার কারণে বহুত এক্সিডেন্ট হয়। স্কুলের বাচ্চা যাওয়া করতে পারে না, মাদ্রাসার বাচ্চা যাওয়া করতে পারে না, বহুত এক্সিডেন্ট হয়। যাই হোক, এই যে জামটা আমরা আমরা মনে করি খুব ভালো হয়। আপনি এই স্থাপনায় একমত কিনা? জি না, আমার একমত। আপনি সহযোগিতা করেন? জি হয়। আমি সর্বশেষে আপনি যারা আমার সেনাবাহিনী ফোন দিয়েছেন, আমি আবার লাগে আমি আসি সকাল থেকে তারা লোক এবং তাহমো এই ব্যাপারে। সর্বশেষে আপনি এই যে যারা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ বারবার করে এদের সম্বন্ধে আপনি কি বলবেন? না, এরা আর তো করতো না এই আসলে তো যারা আগে করছিল এখন তো আর করতো না, তারা না করে আর করতো না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন যে আমরা যদি বাজারের সাইটে দিয়ে দেখাই, আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু ব্যবসা করে যাচ্ছিলেন এবং ইট বালু রাস্তার পাশে অর্থাৎ সরকারি সিএমপির যে জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে তাদেরকেও কিন্তু 30 মিনিটের সময় দেওয়া হয়েছে। সেই 30 মিনিটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি তারা সবাই সরিয়ে নিতে পারছেন। ইভেন আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে যে অভিযান চলেছিল সেটা দেখেই কিন্তু ফিরের বাজারের অনেক সচেতন মহল তারা নিজ থেকে সতর্ক হয়ে গিয়েছিলেন এবং ফিরের বাজারের অনেকেই কিন্তু নিজ থেকে সতর্ক হয়ে গেছিলেন। কিন্তু যারা সেই আদেশ এবং নোটিশ মানে নাই তাদেরকেই কিন্তু এই মুহূর্তে আরও 30 মিনিটের সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারা মানেন নাই, যার কারণে এখন ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে দেখছেন আমরা দেখতে পাচ্ছি অনেকেই নিচ থেকে আবার সেই সহযোগিতা করছেন সেনা সদস্যদেরকে। এবং আজকে যে অপারেশনে রয়েছেন আপনারা জানেন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট দায়িত্ব যিনি পালন করছেন সেই ক্যাপ্টেন মেজর মুমিন মহোদয় এর দায়িত্ব সেনাবাহিনীর মেজর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন এমনটাই দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচার রয়েছে বাংলা টাইম ইনফিনে রাজন আহমদ আরিয়ান, সাথে রয়েছে আমি রাজন আহমদ আরিয়ান এবং আমার সাথে ক্যামেরা রয়েছেন শাকিল আহমদ। আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে সেই উচ্ছেদ অভিযানের পরিস্থিতি দেখাই এবং আপনারা যাচ্ছেন যে এখানে যে সড়ক কর্মকর্তা সার্ভেয়ার, সেই সার্ভেয়ার সহ তারা কিন্তু রয়েছেন এবং তারা তো সার্ভেয়ার সহ অর্থাৎ যারা আপত্তি দিচ্ছেন যে আমরা ছেড়ে দিয়েছি এবং আর কোনো জায়গা পড়ে নাই, কিন্তু তাদেরকেও মাপ দিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ ফিতা দিয়ে মাপ দিয়ে দেখা হচ্ছে সেই মাপ দিয়ে দেখা হচ্ছে সেই যদি সিএমপি জায়গাতে পড়ে থাকলেই কিন্তু ভেঙে ঘুরিয়ে দিচ্ছেন এই মুহূর্তে। তবে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় বাজার এসে 30 মিনিট পর অর্থাৎ প্রথমে তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছে, অর্থাৎ 30 মিনিটের সুযোগ দেওয়া হয়েছে যে 30 মিনিটের ভিতর তাদের যে আসবাবপত্র রয়েছে এবং যা দোকানপাটের যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা সরিয়ে নেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে যে সেই অত্র এলাকার ওয়ার্ড মেম্বার এবং ফিরের বাজারের যে সভাপতি রয়েছেন উনি সহ সহযোগিতা করে যাচ্ছেন সেনাবাহিনীকে। তো দর্শক, আমরা এই ছিল আপনাদেরকে তামাবিল রোড থেকে সরাসরি লাইভ সম্প্রচারে দেখানোর চেষ্টা করছি। আসলে আজকে গরমের তাপমাত্রা খুব বেশি এবং তারপরেও কিন্তু তারা এই তাপমাত্রাকে অতিক্রম করে অর্থাৎ তারা আজকের এই উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। সেই দুপুর 12টা থেকে শুরু হয়েছিল, অর্থাৎ আপনারা জানেন সেই সিনেমা হল থেকে শুরু হয়েছিল। সেই সিনেমা হল থেকে শুরু
শুরু করে ইতিমধ্যে ফিরিবাজার পর্যন্ত এসে পৌঁছিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সড়ক পরিবহনের যারা সার্ভেয়ার রয়েছেন সেই সার্ভেয়ারও তারা সাথে রয়েছেন এবং আজকের এই ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন মেজর মুমিন মহোদয়। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, অনেকেই কিন্তু নিচ থেকে সরিয়ে নিয়েছিলেন, আবার অনেকেই কিন্তু সেই নিচ থেকে সরিয়ে নেননি, যার কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে অর্থাৎ ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এই মুহূর্তে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এবং অসংখ্য ধন্যবাদ, অনেক অডিয়েন্স আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে হবেন। আমরা সেটা আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। এই যে তাদের মেশিন, যে মেশিন দিয়ে ভাঙা হচ্ছে এই মুহূর্তে এসে প্রস্তুত হয়েছে। আমরা সেটা তো আমরা দেখতে পাচ্ছি এখানে সেই যিনি মেজর মুবিনের নেতৃত্বে কিন্তু আজকের একটি টিম, অর্থাৎ এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চলছে এখনো। দর্শক, শুধু তাই নয়, আপনারা দেখছেন তাদের পক্ষ থেকে আগে এসেই কিন্তু মাইকিং করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আজকে এই নগরীর। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি, আপনারা সবাই সাথে থাকুন। আজকের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। আপনারা দেখছেন এখানে সিলেট এসএমপির পুলিশ কর্মকর্তা সহ সেনাবাহিনী অর্থাৎ যিনি ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে যাচ্ছেন মেজর মুমিন মহোদয় সহ আমরা ইতিমধ্যে আপনাদেরকে সেই জিনিস নগরীর পীরের বাজার থেকে আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন আজকে কিন্তু প্রচণ্ড রোদ গরম অতিক্রম করেও এই মুহূর্তে দর্শক অনেকেই কিন্তু তাদের কাজে এসে বাধা দেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ যারাই বাধা দিচ্ছেন তাদেরকেই কিন্তু তাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেই আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় মেম্বার এবং সেই বাজারের সভাপতি এর মাধ্যমেই কিন্তু সহযোগিতার মাধ্যমে আজকে এই বাজারের বর্তমান পরিস্থিতি। এবং আপনারা দেখছেন যে সেই সেনাবাহিনীর উদ্যোগে অর্থাৎ যৌথ অর্থাৎ সিভিল সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। যে সড়ক পরিবহনের সার্ভেয়ার তারাও কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন, যারা আপত্তি দিচ্ছেন অর্থাৎ যারা বলছেন যে এই জায়গা পর্যন্ত আমাদের পরে নাই। দর্শক, আমার ঠিক ক্যামেরার সামনে আপনারা দেখছেন যে যারা ব্যবসা করেছিলেন অর্থাৎ যারা সিএমপি জায়গাতে ব্যবসা বেছে নিয়েছিলেন অর্থাৎ ইট বালু পাথর, তাদেরকেও মাত্র 30 মিনিট সময় দেওয়া হয়েছে। সেই 30 মিনিটের সময়ের মধ্যেই তারা সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে সেনা কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে যারা এসেছেন তাদের সেই বাইরে তুলেছে অনুবাদ না হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার ঠিক ক্যামেরার পিছন দিয়ে দেখছেন যে সিলেট সড়ক পরিবহনের যে
সেই সার্ভেয়ারও তারাও কিন্তু রয়েছেন ইতিমধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আসলে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। অনেকেই সেই দোকান যে দোকান একেবারে ভিতরের অংশ পর্যন্ত পড়ে গেছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক সাথে থাকুন। এই মুহূর্তে আপনারা জানেন সিলেটের পীরের বাজারের অর্থাৎ ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট ছিল, সেই যার এক নামে পরিচিত তা ইসাক রেস্টুরেন্ট, এটাও নাকি এখন সেই সিএমপি জায়গার মধ্যে পড়ে গেছে, যার কারণে ভেঙে দিচ্ছে। আমরা তো একটু কথা ক্লিয়ার করলি কিটা হয়েছে তা তারা ক্লিয়ার করবো, ক্লিয়ার করে তারা ক্লিয়ার করে। তো দর্শক তারা দর্শক সেই 48 ঘন্টা দেওয়ার পর আমরা দেখেছিলাম যে পীরের বাজার নিচ থেকেই কিন্তু সরিয়ে নিয়েছিলেন কিছু জায়গায়, অর্থাৎ সিএমপির জায়গা যতটুকু রয়েছে ততটুকু পর্যন্ত তারা ক্লিয়ার করেননি, অর্ধেকটা করেছিলেন, যার কারণে এখন ফিতায় মেপে দেখেন আরও রয়েছে জায়গা যার তাদের উদ্যোগ তারা পালন করেছেন। এবং আজকের যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সেটা চলছে এখনও। আমরা এই মুহূর্তে পীরের বাজার থেকে সরাসরি লাইভ সম্প্রচার রয়েছে। আপনারা জানেন আজকে অনেক গরম, প্রচণ্ড গরম, তারপরও সেই গরমের মধ্যে কিন্তু অনেকেই অতিষ্ঠ হয়ে পড়ছেন গরমে, অর্থাৎ তারপরও সেই অভিযান অব্যাহত রয়েছে। আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকের এই কোন সময় সেই অভিযান শুরু হয়। প্রথম কিন্তু সেই দুপুর 12টা থেকে শুরু হয়েছিল সিলেট যে বটেশ্বরের দর্শক অনেকেই নিচ থেকে সহযোগিতা করছেন আজকের এই উচ্ছেদ অভিযানে, এবং অনেকেই যারা এই নোটিশ এবং 48 ঘন্টা মানেননি তাদেরকেই কিন্তু এই মেশিন, সেই চেক মেশিন, অর্থাৎ এটা দিয়েই কিন্তু তাদের দোকানপাট এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা হচ্ছে। আমরা ইতিমধ্যে আপনাদের সাথে রয়েছে সেই দুপুর 12টা থেকে। আপনারা জানেন যে তামাবিল রোড বটেশ্বর বাজার কয়েকদিন আগে সেই বটেশ্বর বাজার থেকে অর্থাৎ প্রজাপতি গেট থেকে শুরু করে যখন সিনেমা হল পর্যন্ত আসে, তারপর সিনেমা হল আসার পরেই কিন্তু তারা 48 ঘন্টা টাইম দিয়ে যায় তাদেরকে। সেই 48 ঘন্টা টাইম দেওয়ার পর আজকে আবার সেই অভিযান অব্যাহত রয়েছে, অর্থাৎ পীরের বাজার এসে তারা কিন্তু সেই 30 মিনিটের সময় দিয়েই কিন্তু আবার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, অর্থাৎ 30 মিনিটের সময় 30 মিনিটের সময় দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে তাদের যে আসবাবপত্র রয়েছে যাতে সাধারণ মানুষের কোনো ধরনের ক্ষতি না হয় সেটা সরিয়ে দেওয়ার জন্য, এবং যারা অবৈধ ব্যবসা করে যাচ্ছেন সিএমবি জায়গাতে তাদেরকে তাদের আসবাবপত্র এবং মালামালপত্র সরিয়ে নেওয়ার জন্য, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক আমরা এখানে যে সরকারি কর্মকর্তা সার্ভেয়ার পর্যন্ত উপস্থিত রয়েছেন যাতে সিএমবি জায়গার 1 ইঞ্চিও অতিক্রম করে সাধারণ জনগণের হয়রানি করা না হয়, সেটা এই মুহূর্তে শেষ। আরেকটা পুলিশ দেখারে এখান থেকে মাত্র 3 ফিটের মতোই করবে, 3 ফিট বাধা নিচে দিকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকের এই অভিযান অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আরেকটি টিম এসে সেই সংযোগ দিয়েছে, অর্থাৎ
সেই ফিরে বাজার থেকে আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক সবাই সাথে থাকুন। বাংলা টাইম ইনটিউনে প্রতিদিন বাংলা টাইম ইনটিউন কিছু না কিছু সাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করে সবাই। আপনারা দেখছেন অনেকেই কিন্তু বাধা দিয়েছেন, তাদেরকে আউট করে দেওয়া হচ্ছে সেনা সদস্যের পক্ষ থেকে এবং এই দোকান এখন তারা তাদের মতো করেই কাজ করবেন, অর্থাৎ তাদেরকে সময় দেওয়া হয়েছিল। এখানে আসার পরে কিন্তু অভিযান চালানোর আগ মুহূর্তে 30 মিনিটের সময় দেওয়া হয়েছিল। সেই 30 মিনিটের সময়ে কিন্তু তারা এদিকে সরে এই যে উনি খাইতে দিবেন। বৈদ্যুতিক তারও রয়েছে। দর্শক 30 মিনিট সময় দেওয়ার পরেও তারা যারা এখন পর্যন্ত আসবাবপত্র সরায়নি তাদের তাদের এভাবেই ক্লিয়ার করে দিচ্ছেন। আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো নগরীর ফিরে বাজার থেকে এখনো যুক্ত রয়েছে, সবাই সাথে থাকুন। আজকে আপনাদের সর্বশেষ আপডেট দিয়েই আপনাদের এই উচ্ছেদ অভিযান অর্থাৎ সেনাবাহিনীর উদ্যোগে যে সিএমপির জায়গা অর্থাৎ সরকারি কর্মকর্তার জায়গা যতটুকু রয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান থেকে আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। সবাই সাথে থাকুন। একটু কাটিয়ে দাও, কাটিয়ে দাও। দর্শক সেই সিলেট তামাবিল মহাসড়ক, সেই মহাসড়কে এই মুহূর্তে সেই অভিযানটি আজকের এই দুপুর 12টা থেকে শুরু হয়েছিল। আমরা এখানে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব যিনি পালন করছেন অর্থাৎ যার নেতৃত্বে যে তিনি হচ্ছেন মেজর মুমিন, সেই মুমিনের টিম দিয়ে কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযান অব্যাহত এখনো রয়েছে। আপনারা দেখছেন বিদ্যুৎ সেই বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে যাতে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয় এবং সাধারণ মানুষের কোনো তো দর্শক এই সরকারের উদ্যোগটাই হচ্ছে যাতে রাস্তাতে যানজট সৃষ্টি না হয় এবং এরকমভাবে যারাই অবৈধ স্থাপনা করবেন তাদেরকেই ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এমনটাই জানিয়েছেন এই মুহূর্তে যারা আজকের এই অভিযানে রয়েছেন। দর্শক দীর্ঘদিন যাবৎ কিন্তু এরা ব্যবসা করে যাচ্ছিলেন এই সরকারি জায়গা অর্থাৎ সিএমপির জায়গায়। আপনারা ঠিক ওদিকে দেখছেন যে ফিরে বাজার ঐতিহ্যবাহী বটেশ্বর, সেই ফিরে বাজারের সেই বাজার এই মুহূর্তে আজকে এই উচ্ছেদ অভিযানে ভেঙে ঘুরিয়ে দিচ্ছেন। তো দর্শক এক নজরে দেখার জন্য সেই
সাধারণ মানুষ কিন্তু উচ্চপড়া ভিড় জমিয়েছেন এবং তাদের আজকে তারা কিন্তু দেখার জন্য এবং তাদেরকে আপনারা জানেন যে তামাবিল রোড কিন্তু এটা হাই অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ রোড সিলেটের। এই যে অপর পাশে আপনারা দেখছেন যে এক নজরে দেখার জন্য উচ্ছেদ অভিযান সবাই চলে আসছেন এবং ভিড় করছেন আমরা সেটা, এবং বারবার যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয় বারবার তাড়িয়ে দিচ্ছেন সেনা কর্মকর্তা। আমরা ইতিমধ্যে আপনাদেরকে সেটা সেই নগরীর বাজার থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি আধ্যাত্মিক নগর সিলেটের যে পীরের বাজার, সেই পীরের বাজার থেকে সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছে, সবাই সাথে থাকবেন। আমরা